আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আর আমার হাসব্যান্ড আমরা যাচ্ছি একটু ইটালিতে ঘোরাফেরা করার জন্য। সাথে হচ্ছে আব্বুর সাথে দেখা করার জন্য। সেই ভিডিও আমি অনেক আগেই আপলোড করেছিলাম। আপনারা দেখেছেন। আমাদের যাত্রাটা শুরু হয় ডেনমার্কের কোপেনহেগেন এয়ারপোর্ট থেকে রোমের ফোনিশিয়া এয়ারপোর্টে ওখানে। তো ওই এয়ারপোর্ট থেকে আবার আমরা ট্রেনে করে রোমা টার্মিনির দিকে যাচ্ছি। কারণ রোমা টার্মিনি এয়ারপোর্ট থেকে প্রায় ভালো দূর, খুব ভালো দূর। বাসে আপনার ৪৫ থেকে ৫৫ মিনিট পর্যন্ত লাগে, ট্রেনে হচ্ছে আরেকটু কম সময় লাগে। তো ট্রেনে করে যেতে যেতে কিছু সুন্দর জায়গা আমাদের চোখে পড়লো, সেটাও একটু ভিডিও করলাম। এর মধ্যে আমরা রোমা টার্মিনিতে পৌঁছে গেছি। পৌঁছে তারপর এখানে একটু হাঁটাহাঁটি করলাম, দুজনে একটু ঘোরাফেরা করে দেখলাম। তারপর সিদ্ধান্ত নিলাম যে আমাদের হোটেলটা কোন দিকে, গুগলে একটু সার্চ করলাম। তারপরে আমাদের হোটেলে আমরা হেঁটেই রওনা দিছি। তো এখানে এসে আপনারা কখনোই বোল্ট বা ওদের যে নিজস্ব ট্যাক্সি আছে সেগুলো কখনোই নেবেন না, ওগুলোতে অনেক টাকা ভাড়া চায়। আপনারা একটু কষ্ট করে ফোনের মাধ্যমে সব কিছু খুঁজে টুজে নেবেন, তাহলে অনেক সহজ হবে। আর বিশেষ করে বাস এবং ট্রেনে চলাচল করবেন, তাহলে আপনাদের খরচ আরও অর্ধেকই কমে যাবে। তো এর মধ্যে আমরা হোটেলে এসে ইন হয়ে গেছি। আর হোটেলে আমাদেরকে কেন 3টা বিছানা দিল জানি না। যখন আমরা বুকিং করেছিলাম তখন একটা ডাবল বেডই দেখাইছিল। তো এরপরে দেখলাম যে টুকটাক সুন্দরী, টয়লেটটাও একটু সুন্দর ছিল, রুমটাও একটু ভালো ছিল। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম কিছু নাস্তা খাওয়ার জন্য। আর নাস্তায় আবু বকর নিয়েছিল পুরি, পেঁয়াজু আর সিঙ্গারা। আমরা আরও নিয়েছিলাম হালিম, একটা নান রুটি, সাথে ছিল সালাদ আর গরুর একটা শিক কাবাব নিয়েছিলাম। এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়াগুলো আমরা সেরে নিলাম আজকের মতো। প্রথম দিনে আমরা তেমন ঘোরাঘুরি করতে পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। এর পরের দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম। আগে আমরা একটা বাঙালি দোকানে সকালে নাস্তা করব, তারপর আমরা সারা দিনের জন্য বের হয়ে যাব ঘুরতে। আজকে একদম আমরা কলোসিয়াম থেকে শুরু করে ওইখানে আশেপাশে যত জায়গা আছে সব কিছু আমরা হেঁটে হেঁটে দেখব। খুবই ডেঞ্জারাস লিফট, সবসময় সতর্ক থাকা দরকার। অবশ্যই, তাও আবার এখানে দুজনের বেশি দাঁড়ানোও যায় না। টাইটানিক হোটেলের লিফট, সরি টাইটানিকের শিপের লিফট। আমি সকালে নাস্তায় নিয়েছিলাম গরুর ভুনা খিচুড়ি, আর খিচুড়িটা খুব মজা ছিল, একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, খুবই মজার ছিল, দারুণ। চাটা কেমন তোমার কাছে? চাটা ভালো, বাংলাদেশের চলে এইসব জায়গায় এই চাটা পাওয়া যেতেই হবে। চাটা অনেক মজা, অনেক ভালো লাগছে। ইটালিতে বসে বাংলাদেশের চা খাচ্ছে। কালকে তো আমি খাইতে চাইনি যে কেমন না কেমন হবে, তারপর তোমার কাছ থেকে একটুখানি খাওয়ার পর দেখলাম যেন অনেক মজা, এই জন্য আজকে আমিও নিজের জন্য আলাদা করে আবার নিচ্ছি। আজকে রোদ করছে, আজকে ভালোই মানুষ হবে। তো আমরা একটা ভালো দিনই লাগছে, শীতের ভিতরে হইলেও ভালো একটা রোদ পাইছিলাম। হ্যাঁ, প্রায় 17-18 ডিগ্রি, আর সামনে দেখা যাচ্ছে। এই জায়গাটা অনেক ইতিহাসে পরিপূর্ণ। তো আমরা যাওয়ার পর ইতিহাস পড়বো, আর আমি টুকটাক আগে থেকে নেট থেকে একটু জানছিলাম, সেটাও আপনাদেরকে জানাবো। রোম শহরটি টাইবার নদীর তীরে অবস্থিত, আর এই রোমানদের তৈরি 2000 পূর্বের কিছু স্থাপনা ও নিদর্শন এবং তাদের কিছু ইতিহাস আমরা জানবো আজকে। এমনকি 2000 বছর পরেও এই একবিংশ শতাব্দীতে এসেও সগৌরবে জানান দেয় এই কলোসিয়াম তাদের ইতিহাস, ঐতিহ্য আর অস্তিত্বের কথা।
আর বর্তমান পৃথিবীতে রোমের নাম নিলেই নাকি প্রথমে মাথায় আসে কলোসিয়ামের কথা। নির্মাণের প্রায় 2000 বছর পরেও পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি এই কলোসিয়াম। তো আজকে আমরা এই কলোসিয়ামটি ঘুরে ঘুরে দেখব। আর এখানে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিট আপনার কার্ড দিয়েই পে করতে হয়, এখানে ওরা কোনো ক্যাশ নেয় না। তাই অবশ্যই যারা টিকিটটা কাটবেন কার্ড সাথে করে নিয়ে যাবেন। আর টিকিটটা আমাদের দুজনের অ্যাডাল্ট টিকিট নিয়েছিল 36 ইউরো, 18 ইউরো করে। এখানে আপনারা দুটি টিকিট একসাথে পাবেন, একটা হচ্ছে কলোসিয়াম ঘুরে দেখার টিকিট, অন্যটা হচ্ছে রোমান ফোরাম ঘুরে দেখার টিকিট, একসাথেই দিয়ে দেওয়া হয়। আর ঘোরার আগ পর্যন্ত টিকিটটা সাথে রাখবেন, কারণ এটা বারবার চেক করা হয় আর এখানে অনেক পরিমাণ চেকিং হয়। তাই সুতরাং সব কিছু সাথে সাথে রাখবেন, পাসপোর্ট বলেন, তারপর হচ্ছে কারো যদি ভিসা কার্ড থাকে, মানে যার যেগুলো ইম্পর্ট্যান্ট কাগজপত্র সেগুলো। তো আমরা ঘুরে ঘুরে এই কলোসিয়ামটা দেখছিলাম। এই কলোসিয়ামের অনেক মর্মান্তিক ইতিহাসও রয়েছে। এইখানে এই জায়গাটা ব্যবহার করা হতো শুধুমাত্র মানুষদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে। আর এইখানে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জন্তু জানোয়ারের লড়াই করানো হতো, যেমন গন্ডার, বাঘ বা অনেক শক্তিশালী যে মহিষ বা কি বলে নেকড়ে, এগুলোর সাথে মানুষদের মানে মারপিট করানো হতো। এর মাধ্যমে তারা মানুষকে বিনোদন দিত। আর এটা নাকি প্রায় 400 বা তারও বেশি সময় ধরে এটা চলেছে। আর এইখানে গড়ে আপনার প্রতিদিন এই খেলা দেখানোর সময় বা এই কুস্তির মাধ্যমে যে বিনোদন দেওয়া হতো, ওই সময় গড়ে প্রায় 3 জন করে মানুষ মারা যেত, যা কিনা বছরে প্রায় 4 লক্ষ মানুষের মতো হতে পারে। আমি আসলে এতটা কাউন্ট করে জানি না, মানে ধারণার উপরে বললাম, যতটুকু আমার মনে আছে আর কি ইতিহাস। আর এখানে কলোসিয়ামের একটা কাঠামো ওরা তৈরি করে রাখছে। আর এই কলোসিয়ামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করা হতো, অনেক রুম ছিল, অনেক বড় জায়গা। তো আমরা কলোসিয়ামটা ঘুরে টুরে দেখে এসে তারপর রোমান ফোরামের দিকে হাঁটা শুরু করলাম। আর পিছন দিক থেকে এই যে এই ধ্বংসাবশেষটা দেখলাম, মানে নিজের কাছে আসলে কেমন একটা ফিল হয় অন্যরকম, যে এইখানে এত এত বছর পূর্বে যে রাজারা বা যে সম্রাটরা বা যে প্রজারা মানুষজন বসবাস করত, সেখানে আমরা হাঁটছি। তো এর মধ্যে আপনারা প্রায় 10 মিনিট পর পর এরকম ফ্রি পানির কল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি পান করতে পারবেন। পানি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আপনাদের। আর যুদ্ধের সময় নাকি ইতালিরা পানির অনেক কষ্ট পেয়েছিল, যার জন্য ওরা এই পানির অভাব দূর করার জন্য সব জায়গায় প্রতি 10 মিটার বা 15 মিটার পর পর এরকম কল স্থাপন করছে। আর যে কল দিয়ে অনর্গল পানি পড়তে থাকে, এই পানি কখনো বন্ধ হয় না। আর এই পানি এত মজা, না খেলে বুঝতে পারবেন না, আর খুব ঠান্ডা। তারপরে আমরা শুরুতেই এই ফোয়ারাটা দেখতে পাই। ফোয়ারাটা খুব সুন্দর ছিল, অনেক গোছানো ছিল। আসলে ট্যুরিস্ট প্লেসগুলো অনেক সুন্দর করে ওরা গোছায় রাখছে, কিন্তু অন্যান্য জায়গায় যখন আপনি যাবেন তখন আসলে আপনার একটু অন্যরকম লাগবে, কিছুটা বাংলাদেশের মতো পরিবেশ পাবেন, একটু অন্যরকম পরিবেশ পাবেন সব কিছু। আর এই যে আমি আসলে এই জায়গাটার নাম ভুলে গেছি, আমার মনে নেই, কিন্তু এই পুরো জায়গাটাই হচ্ছে রোমান ফোরামের একটা অংশ। এখানে কি যেন হয়েছিল আমার আসলেই মনে নেই, কিন্তু প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর ছিল। আগে হয়তো বা আরও কাছাকাছি থেকে দেখা যেত, কিন্তু এখন একটু গ্রিল দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, মানুষ এতটা কাছে যেতে পারে না এখন। কিন্তু আসলে আপনি যখন যাবেন এই জায়গাগুলোতে তখন আপনি অনুভব করতে পারবেন যে কোথায় আসছেন। তো ওইখানে ঘোরাঘুরি করার শেষে আমরা এসে পড়লাম স্প্যানিশ স্টেপে। এই যে এই জায়গাটাকে বলা হয় স্প্যানিশ স্টেপ। এখানে প্রায় 136টার মতো সিঁড়ি রয়েছে। আর এটার কাঠামো এমনভাবে করা হয়েছে যে 2টা বিল্ডিংয়ের মাঝে আপনার সবচেয়ে মানে ফোকাস যাবে এই চার্চটার দিকে। এটা একটা চার্চ, এই চার্চের দিকে। তো ওইখান থেকে ঘুরে আসার পরে আপনি হচ্ছে একটা মিউজিয়াম পাবেন। ওই মিউজিয়ামের সামনে হচ্ছে এরকম একটা ফোয়ারা আছে, তারপরে একটা ঘোড়া আর কিছু মূর্তির ছবি আছে। আর আমরা যখন ইয়ারফোনে আর কি ইতিহাসগুলো শুনতেছিলাম, তো বলতেছিল যে এইখানের যে ঘোড়ার ছবিগুলো আছে বা মূর্তিগুলো, এরকম একটা ঘোড়াকে সামলানোর জন্য প্রায় 10 জন সেনা লাগতো, মানে ঘোড়াগুলো এত শক্তিশালী ছিল। আমরা এখানে কিছু ছবি তুলি নিজেদের, তারপর হাঁটতে হাঁটতে চলে যাই ট্রেভি ফাউন্টেনের দিকে। চলেন যাওয়া যাক। কত পয়েন্ট ফেলায় রাখছে এগুলো, সব সব পয়েন্ট, সব মানে শেখ জানাত একটা লাভ দাও।
না না, লাভ দিয়ে টাকাগুলো টোকা নিয়ে আসো যাও। এগুলো পরে অন্য বাঙালিরা টোকাবে। ইতালিয়ান ভাষায় ত্রেভি মানে হচ্ছে 3 রাস্তা, আর এই ঝর্ণাটি 3 রাস্তার সংযোগস্থলে অবস্থিত হয়, তাই এর নাম রাখা হয় ত্রেভি ফাউন্টেন। আর এখান থেকে গড়ে প্রায় 3000 ইউরো সংগ্রহ করা হয়, যা বাংলা টাকায় 3 লাখ কি তারও অনেক বেশি। আর এই টাকাগুলো দিয়ে রোমের যে সুবিধাবঞ্চিত মানুষজন থাকে তাদের কাজে লাগানো হয় বা বিভিন্ন ট্রাস্টে দিয়ে দেওয়া হয়। আর এইখানে আপনি কয়েন ফেলার নিয়ম হচ্ছে আপনি ডান হাতে কয়েন নেবেন আর বাম হাতের উপর দিয়ে কয়েনটা ফেলে দিতে হয়। এটা তাদের বিশ্বাস যে আপনি যদি এখানে কয়েনটা ফেলেন তাহলে এখানে আপনাকে আবার আসতে হবে, মানে ওরা এটা বিশ্বাস করে, কিন্তু আমরা তো আর এগুলো বিশ্বাস করি না, এগুলো জাস্ট ওদের একটা প্রচলিত কথা। তারপর আমরা ওখান থেকে দুজন একটু আইসক্রিম কিনলাম 2 ফ্লেভারের। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো আর তিরামিসু মনে হয়, আর বকর নিয়েছিল মানে লেবুর একটা ফ্লেভার। তো আইসক্রিমটা এত ভালো লাগে নাই আমাদের কাছে মনে হয়েছে আমাদের মালমোর আইসক্রিমই অনেক মজা। আর এখানে আইসক্রিমকে বলা হয় জেলাটি। তারপর চলে গিয়েছিলাম একটা চকলেটের দোকানে ঢুকে ভেবেছিলাম কিছু কিনবো, তারপর যে হারে ভিড় দেখলাম আর চকলেটগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল না যে মজা হবে, এই জন্য আমি আর আগ্রহ দেখাইনি আর আমি কিনিও নি চকলেট, শুধু জাস্ট ভিডিও করে আমি এসে পড়ছি। আচ্ছা, কিছু মনে করা নেই, আমরা তো ট্যুরিস্ট হিসেবেই গেছি নাকি, আমাদের ভালো লাগলে আমরা কিনতেও পারি, না ভালো লাগলে নাও কিনতে পারি। হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লেগে যায়, তারপর আমরা একটা স্ন্যাক্সের দোকানে ঢুকি, ওখান থেকে আমরা ওদের একটা আলু এবং চিজের কম্বিনেশনে মানে একটা খাবার সেটা কিনি দুজন, মনে হয় 1.5 ইউরো করে 3 ইউরো নিয়েছিল। আর এখানে অনেক রকমের পিৎজা ছিল, আর এখানে ওরা পিৎজা কেজি হিসেবেও বিক্রি করে, তারপর পিস হিসেবে বিক্রি করে। আপনি চাইলে হচ্ছে মানে ভাগ করে করেও নিতে পারেন, সবগুলো থেকে একটু একটু করে, সব রকমভাবেই বিক্রি করে। তারপর আমরা এসে পড়লাম এই জায়গাটার নাম হচ্ছে টেম্পল অফ গডস। এটা ওরা বানিয়েছিল ওদের সকল দেবদেবীদের অনুসরণের উদ্দেশ্যে। আর এখানে আশেপাশে আপনি অনেক দোকান পেয়ে যাবেন, আর ওইখানে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে নিষেধ। তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে চলে গেলাম, ওইখানে আরও একটা বড় তরিয়া দেখতে পেলাম। আর আশেপাশে তো ওদের মানে মূর্তির অভাব নেই। আর এই যে মানুষগুলো দেখছেন এরা হচ্ছে গাইড, অনেকে গাইড নিয়ে ঘোরাঘুরি করতে আসে, আর আমরা গাইড টাইড নিয়ে নেই, আমরা নিজেরাই ঘোরাঘুরি করছি। তারপর আশেপাশে আরও অনেক জায়গায় হাঁটাহাঁটি করে দেখলাম, দেখতে দেখতে সামনে আরও একটা মানে মূর্তির একটা ফোয়ারার মতো পড়লো চোখের সামনে, ওইটাকেও মানে একটু ভিডিও করলাম। আশেপাশে এরকম অনেক মূর্তির ফোয়ারা দেখতে পাবেন আপনারা। আর ওদের কাজ এত নিখুঁত, মানে ওদের এইখান থেকেই শুরু হয় যে এই ভাস্কর্য তৈরি, তারপর ডিজাইন তৈরি, মানে এগুলো নাকি ইতালি থেকেই শুরু হয়, ওরা এগুলোতে অনেক পারফেক্ট। আমি দেখি আর ভাবি যে এক একটা মূর্তি বানাতে ওদের কতটা সময় ব্যয় হয়েছে, বা এক একটা বিল্ডিং করতে এক একটা বিল্ডিংয়ের যে কারুকাজ ওরা করছে, মানে অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে একজন ভিআইপি যায়, তাকে অনেক মানে ভিআইপি প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেটা কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালো লাগছিল দেখতে আর কি। তারপরে যে বাসে করে চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত এসে পড়ছিলাম যে ওইখান থেকে হেঁটে আবার মানে হোটেল পর্যন্ত ব্যাক করা ইম্পসিবল। তারপর আমরা আবার একটা বাঙালি হোটেলে গেলাম, এটা হচ্ছে অন্য একটা বাঙালি হোটেল, সেখানে গিয়ে ও পাকোড়া নিয়েছিল, আমি নিয়েছিলাম ফুচকা, কিন্তু আমার কাছে ফুচকা তো অতটা ভালো লাগে নাই, কিন্তু কিনছি, খাইতে হবে। তারপর রাতের খাবার আমরা বাসায় নিয়ে এসেছিলাম, আর গরম করার কিছু ছিল না, তারপর আমার যে হেয়ার স্ট্রেটনার সেটার উপরে আমরা খাবার দিয়ে খাবার গরম করে খেলাম। আর আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এটার দ্বিতীয় পার্টও আসছে যে আমরা ভ্যাটিকান সিটিতে গিয়ে কী করেছি সেটা নিয়ে আরেকটা ভিডিও আসছে সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন।